শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠেই সবার আগে ঘর থেকে বাইরে বাসি বাসনগুলো বার করে নিয়েছি। এরপরে প্রত্যেকটা জায়গায় মারুলি দিয়ে দিলাম। এই ধরো আমাদের উঠানের সামনে, তারপর দুয়ার ঘরের সামনে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমাদের উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তবে জানো তো, এখন যেহেতু বসন্তকাল চলেই আসছে, সেই কারণে যেন ভীষণ পাতা ঝরছে গাছ থেকে। এখন তো পাতা ঝরে যাওয়ারই সময়, তাই না বলো? তারপরে কিন্তু আবার নতুন পাতা গজাবে। আর এই পাতা পড়াতে উঠানে কিন্তু ভীষণভাবে নোংরা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য কিছু থাকে না, তবে এই পাতাগুলোর জন্য উঠানটা ভীষণভাবে নোংরা থাকে। তবে যেন আমাদের বাড়ির সামনে নিম গাছ আছে, আর নিম গাছটা থেকে না ভীষণ পাতা পড়ে। যাই হোক, এখন কিন্তু সূর্যি মামা উঠে গেছে, আর প্রত্যেক দিন সকালে রোদ্দুরটা ওঠে, আর উঠে দেখো আমাদের ওই ঘরে রোদ্দুরটা পড়ে। তবে এইদিকের উঠানটা আমি আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, তারপরে রাস্তাটা সুন্দর করে ঝাঁট দিয়ে এসেছি, তারপরে কিন্তু বাড়ির ভেতরটা ঝাঁট দিয়েছি। আর কালকে ডোডো খেলা করেছিল এই ঘুড়িগুলো নিয়ে। তো ঘুড়িগুলো প্রথমে দেখছি সকালে উঠে উঠানার 3 জায়গায় পড়ে আছে। তবে মনে হয় কুকুর বা অন্যান্য কিছুতে এরকমটা করেছে। এই জায়গাটায় না হলে কালকে আমি এক জায়গায় রেখে গেছিলাম। তো ওরকম করে পড়েছিল দেখে আমি আবার সকালে উঠে চোখ মুখে জল দেওয়ার আগে ঘুড়িগুলো হাতে করে নিয়ে এই জায়গাটায় রেখে দিয়েছি। প্রত্যেকদিন এই ডোডো এগুলো নিয়ে, তারপর গাড়ি নিয়ে, এগুলো নিয়েই তো সারাদিন থাকে, তাই জানো তো এগুলো আমরা বাড়ির সকলে একটু ভালোভাবে রেখে দিই। আর এই দেখো, ছাট এখন শেষ পর্যায়ে দেওয়া হলো। ওই যে গাব গাছের গোড়ায় সমস্ত পাতাগুলো জড়ো করলাম। আর এই দেখো, এই দিক দিয়ে সোজা চলে এসেছি ঘরটাকে সুন্দর করে গুছাতে। তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো ধাপে ধাপে সারি। তারপরে সমস্ত বাসি কাজ শেষ হওয়ার পর এই যে বাসি নাইটিটা কিন্তু আমি ঘরে চেঞ্জ করি না, একেবারে উঠে টয়লেটে আমার সমস্ত জামা কাপড়গুলো আগে থেকে রেখে দিয়ে আসি। তারপরে এদিকে ঘরটা পরিষ্কার করে নেওয়ার আগেই কিন্তু বাসি নাইটিটা ছেড়ে ঘরে ঢুকি। এতে করে বলে সংসারের মঙ্গল হয়। তবে এই সমস্ত জিনিসগুলো তো আমি জানতাম না, বিয়ের পর থেকে শুনেছি। আমাদের গ্রামের বাড়িতে সকলের বাড়িতে উঠান আছে, আর সকলেই কিন্তু উঠান ঝাঁট দিই। তো উঠান ঝাঁট দেওয়ার পর বলে ওই কাপড়ে ঘরে ঢুকতে নেই। কেন জানো তো? ওটা তো এমনিতে বাসি কাপড় থাকে, তার সাথে বলে ওই যে উঠানের মধ্যে সারা রাত খারাপ জিনিস চলাফেরা করে, ভালো জিনিস থাকে, তো সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের ঘরে ঢুকে যায়। সেই কারণেই বলে আগেকার দিনের মানুষরা এই বাইরে ছাড়তে হয়। তাই আমি জানো তো এরকম করে টয়লেটেই চেঞ্জ করে নিই। আর এটা আমাদের পাড়ায় অনেকেই শুনেছি করেন। আর এই দেখো, ওইদিকে বিছানা তুললাম, আর কাকি শাশুড়ি আমায় ডাক দিয়েছে, বলছে একবার এসো তো আমাদের বাড়িতে, একটু দরকার আছে। কেন জানো? আমার কাকা শ্বশুর অনুষ্ঠান বাড়ি রান্না করেন। তো উনি না কালকে রাতে বিয়ে বাড়িতে গেছিলেন, আর ওনাদেরকে প্রচুর খাবার দিয়েছে, বেঁচে গেছিলো। তো যখনই অনেক খাবার পান তখনই কিন্তু আমাদেরকে একটু দেয়, মানে ডোডোর জন্য। এদিক দিয়ে রাইস আর কিছুটা মাংস দিয়েছিল। তাই ডোডোর পাপাকে দিলাম রাইসটা একটুখানি খাওয়ার জন্য। তবে ডোডোর পাপা আর আমি একটু খাবো, আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা খাবেন। তবে ডোডোকে রাইসটা খাওয়াবো না, যেহেতু বাসি, তার সাথে তেলের জিনিস, ওকে কিন্তু একটু চিকেনটা খাইয়ে দেবো। আর আজকে সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধ, শিম সিদ্ধ। কালকেকার বাসি তরকারি রাখা ছিল না জানো, তার জন্যই কিন্তু আজকে আলু সিদ্ধ আর শিম সেদ্ধ দিতে হলো। শিমগুলো আমাদের গাছের জানো। ওদিক দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে উঠতে আমার শাশুড়ি মা এই ছেলেটি মানে ভাইটিকে ডাক দিল। আর এই ভাইটি প্রত্যেক দিন আমাদের পাড়ায় এখানে আসে জুতো বিক্রি করতে। তো ভাইটিকে বলছে যে জুতো দেখছিল আর কি, তারপর আমাকে ডাক দিয়ে বলছে দেখো এই জুতোটা নেব। তারপরে আমিও ভীষণ পছন্দ হয়ে গেল, নিলাম। হঠাৎ করে ডোডো স্কুলের থেকে আসলো, আসাতে এত ভালো হয়েছে কি বলবো, ডোডোর পায়ে এই জুতোটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাই এই জুতোটা ওকে পরিয়ে একেবারে মাপ করে নেওয়া হলো। ও তো নতুন জুতো পেয়ে কত খুশি, তোমরা দেখেই বুঝতে পারছো। কি পরিয়েছে ম্যাডাম? হ্যাঁ,
জানো তো ডোডো প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর ওকে জিজ্ঞাসা করি কি পড়িয়েছে কি হয়েছে স্কুলে, যেহেতু অঙ্গনওয়াড়ি স্কুল তো সেরকমভাবে অনেকটা সময় ধরে পড়ান না, তবে শুনেছি যতটুকু টাইম পড়ান পড়ায়। তো ওকে আরও পাঠাচ্ছি যাতে স্কুলে যাওয়ার অভ্যাসটা হয়, 5টা বাচ্চাকে দেখে শেখে পড়াশোনা কী জিনিস। তবে ও বাড়িতে থাকলে একটুও পড়ায় মন দেয় না, দুষ্টুমি করে বেড়ায়। তাই জানো তো পড়ার দিকে মনোযোগ আনার জন্য স্কুলে পাঠাচ্ছি। তো স্কুলে বলে নাকি এক এক দিন এক এক রকম। আজ কি বলেছে জানো বাড়ি এসে? আমার তো শুনে হাসতে হাসতে বাড়ির সকলেই গড়াগড়ি দিয়েছি। আমাকে বলছে, মা জানো ম্যাম হাতে লাঠি নিয়ে আমাকে বলেছে বাইরে যাবি না, বাইরে গেলে মারবো। ও জানো তো প্রত্যেক দিন বলে যায় স্কুলে গিয়ে পড়তে চায় না, বাচ্চাদের সাথে বাইরে খেলতে যায়। সেই কারণে বলাতে আজ নাকি বইয়ের পাতা খুলে অ আ পড়েছে। এদিক দিয়ে সকালের খাওয়া দাওয়া হলো, এদিক দিয়ে বাসনগুলো মাজতে এসেছি। আর ডোডোর বাবা গাছের একটু দেখাশোনা করছে, তার সাথে গাছের গোড়ায় সার দিয়ে দিচ্ছে। সার বলতে যেই গাছের নার্সারি থেকে গাছগুলো এনেছিল সেখান থেকেই দিয়েছিল। আর আজকে দেখো এই মাছগুলো নিয়েছি, কিছুটা চিংড়ি মাছ আর একটা মাছের মাথা। এটা নাকি বিয়েবাড়ি অনুষ্ঠানের মাছের মাথা ছিল, তবে মাছের মাথাটার দাম নিয়েছে 58 টাকা। আর এই যে চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো 40 টাকার, মানে মোটামুটি 100 টাকার বিল করে দিয়েছি। তো আজকে এই 100 টাকার মাছ নেওয়া হয়েছে। তবে এই 2 রকমের মাছ নেওয়ার পেছনে অনেক কিছু কাহিনী, যেরকম ধরো ছোটো মাছের মাথা খেতে পারবে না, আর ওর চিংড়ি মাছ ভীষণ পছন্দের খাবার। আর তার সাথে আমার শ্বশুরমশাইও মাছের মাথা খেতে পারেন না। তো সেই কারণে ডোডোর পাপার আবার মাছের মাথা খেতে ভীষণ পছন্দ, শাশুড়ি মা তার সাথে। তাই ডোডোর বাবা বললো ঠিক আছে চিংড়ি মাছও নেওয়া হোক, তার সাথে মাছের মাথাও নেই। আর এই দেখো আমি যে যখনই মাছ ভাজতে আসি তখনই আমার এই ছোট্ট ছানাটা আমার পাশে ঘোরাঘুরি করে, আর এরকম করে এটা কি ওটা কি কি পড়ে আছে এরকম বকতে বকতে কিন্তু সারাক্ষণ আমাদের মা ছেলের যুদ্ধ চলে। জানো তো ওর সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করতে ভীষণ ভাল লাগে। আর এই দেখো ডোডোকে যে জুতো কিনে দেওয়া হয়েছে সেই জুতোগুলো পা থেকে একবারের জন্য খুলছে না, সব সময় পরে বসে রয়েছে। ওদিক দিয়ে মাছ টাছ বাছা হলো, আর এদিক দিয়ে সোজা চলে এসেছি। এই যে আমি উনান পাড়ে পাতাগুলো আগে বের করে নিয়েছি। সকাল থেকেই মোটামুটি করে ধাপে ধাপে কাজগুলো করি, তার সাথে কিছু নিয়ম কানুন মেনে চলি। এতে করে যেন সংসারে ভালো অভ্যাসগুলো আমার তৈরি হয়ে গেছে এবং সংসারটা অনেকটা আয় উন্নতিও হচ্ছে আমার মনে হচ্ছে। তো ওই দেখো ওই দিক দিয়ে পাতাগুলো বের করে নিলাম, এরই মধ্যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। আর এরপরে কিন্তু ডোডোর জন্য তরকারিটাও করে নিয়েছি। ওর জন্য শুধু চিংড়ি মাছ আর আলু দিয়ে ঝোলটা করেছি। তরকারিটিতে কেমন সর বসে গেছে দেখো। আর এদিক দিয়ে মাছের মাথা দিয়ে তৈরি করছি একেবারে মুড়ি ঘন্টর মতো। তবে মুড়ি ঘন্টর কিছুই দিইনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করছি। আর এটা খেতে আমাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করে। মাছের মাথাটা এতটাই বড় ছিল কাঁটাগুলো ভাঙতেই চাইছে না। যাই হোক এখন অনেক বেলা হয়ে গেছে জানো, তাড়াতাড়ি করে রান্নাটা আজ সেরে নেওয়ার চেষ্টা করছি। এতটা বেলা হয়ে গেলে তখন আবার জানো তো ভীষণ বিরক্তি লাগে বাদবাকি কাজগুলো সারতে। আর বিরক্তি লাগার পেছনে কারণ হলো ডোডোকে খাওয়াতে হবে টাইম টু টাইম, সেই টাইমটা আমাকে কিন্তু ফলো করতে হবে। আমাকে সবসময় বাড়ির সকলে বলে আগে ছেলের যত্ন নেবা তারপর সংসারে কাজ করবা। সংসারে কাজ পড়ে থাকলেও কোনো অসুবিধা নাই, তবে ছেলেটির যত্ন নিতেই হবে। তাই জানো তো আমার এমনিতেও মনে হয় সত্যি ছেলেটাকে আগে দেখাশোনা করি তারপর কাজ করব। এরই মধ্যে ডোডোকে খাইয়ে স্নান করিয়ে একটু খেলতে দিয়েছি বাড়ির মধ্যে। তবে ও কি আর বাড়িতে থাকে, ও আমার জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর সকলের বাড়িতেই ঘোরাফেরা করে। তবে ওই 2 বাড়ির মধ্যে এক বাড়িতে আছে আমি জানি, যখন ইচ্ছা যাব পেয়ে যাব। তবে জানো তো এখন না সিম আর লঙ্কা তার সাথে পেঁয়াজ একবারে ভাজা করেছি। আর এই দেখো এদিকটা আমি বাটনা বাটতে এসেছি, শিম বাটনা। ডোডো কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে চুপটি করে, ওর পা দুটো দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে। তো দাঁড়িয়ে পড়ে দেখছে কেমন করে বাটছি কী করছি। আর তার সাথে আমার ওপরে ভীষণভাবে জ্বালানো চলছে। এই যেরকম ধরো আমার গায়ের ওপরে উঠে পড়ছে, গায়ের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়ছে, এইরকম করতে থাকছে। চলো সিমগুলো বাঁধতে বাঁধতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। তো আমাকে মধুরী দেবনাথ বলে এক বোনও বলেছেন, তুমি খুব ভালো থেকো দিদি ভাই, অনেক ভালোবাসা রইলো।
হ্যাঁ মধুরি, আমি ভালো থাকবো। তোমাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তুমিও অনেক ভালো থেকো বোন, সুস্থ থেকো। তো এই দেখো ওইদিকে বাটনা বাটা হলো, আর এইদিকে আমাদের বাড়িতে চলে এসছে কীর্তনের একটা তোমার লিস্ট। তো এই দেখো এই লিস্টের মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে। আর জানো তো আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলে এবং বউদের জন্য আলাদা আলাদাভাবে সমস্ত কিছুই মানে ভাগ করে দেওয়া হয়েছে। মানে ছেলেরা এইরকম কাজ করবে, বউরা। তো আমাদের সকল পাড়ার বউদের নাম দিয়েছে এই দেখো, তার মাঝে আমারও নামটা উজ্জ্বল করছে, পিউ দেবনাথ। তো এখানে লেখা আছে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যেখানে প্রত্যেক দিন দুবেলা করে খাওয়ানো হবে, মানে 5টা দিন সেখানে দুবেলায় পরিচালনা করার। মানে ধরো 5জন 5জন করে গ্রুপ বানানো হবে, তার সকলের এক এক বেলায় কিন্তু দায়িত্ব থাকবে। তো সেরকমই দায়িত্ব দেওয়া আছে, জানি না কতটুকু কি করতে পারবো, তবে এটুকুই বলবো যতটুকু পারবো ততটুকু করে দেওয়ার চেষ্টা করবো। কীর্তনের লিস্টটা হাতে পেতে পাড়ার সকলের যেন একটা আনন্দ উচ্ছ্বাস বেশ লাফিয়ে উঠেছে। আমরা এই 24 অখণ্ড প্রহর সংকীর্তনকে আমরা আমাদের গ্রামের একটা বড় উৎসব বলে ভাবি। 5 দিন না থাকবে কোনো বাধা, না থাকবে সংসারের ঝামেলা। যেরকম ধরো আমাদের সংসারে রান্নাটাই বড় কাজ, আর সেটাই কিন্তু কীর্তনে দুবেলা করে থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটি করা হয়েছে বাড়ির ছেলে মেয়ে সকলেই যেন সারা দিন ওই কীর্তনস্থলে থাকতে পারে। কেউ যেন বাড়িতে নিজের কাজ নিয়ে ব্যস্ততা না দেখিয়ে বাড়িতে বসে থাকে। সকলেই ওখানে থাকবে এবং সারা দিন নাম কীর্তন শুনবে। তাই যেন তো আমাদের বাড়ির বউদের বিশাল আনন্দ হয় এই কীর্তনে। তো যখন আমরা নগর পরিক্রমায় বেরোই তখন তো মন যেন ফাটিয়ে দেয়, মনে হয় কোনো চিন্তা কোনো দুঃখ আমাদের জীবনে কিচ্ছু নেই। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে খাওয়া হলো, এদিকে গাছগুলোতে একটু ভালো করে জল দিতে এসেছি। ডোডোর বাবা সকালবেলা গাছের গোড়ায় যে সার দিল, আমাকে বলেছিল বিকালবেলা গাছের গোড়ায় গোড়ায় একটু ভালো করে জল দিতে। তবে প্রত্যেক দিন জল দিই না, কেন জানো তো, ওই যে পাশেই দেখতে পাচ্ছ ড্রেন, ওইখানেই তো আমরা কাচাকুচি সমস্ত কাজ করি। আর ওই জলগুলো এই মাটিতে চুইয়ে চুইয়ে আসে, মাটির গোড়া ভিজে থাকে, সেই কারণে প্রত্যেক দিন দিই না। আর এই গাছগুলোর মধ্যে করিয়ে এসছে, কি যে ভালো লাগছে কি বলবো। ওইদিকে আমার শ্বশুরমশাই লঙ্কা গাছ বুনেছেন, গাছগুলো বেশ বড় হয়েছে। চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই বলেছেন, ইউ তুমি কিছু ভেবো না, একদিন তোমার সব হবে, আর রান্নাগুলো খুব ভালো হয়েছে, আর তোমার কাজকর্মগুলো খুব ভালো লাগে। আচ্ছা দিদিভাই, তুমি কেমন আছো? অনেক অনেক ভালোবাসা গো, তোমার একটা সুন্দর কমেন্ট পেয়ে ভীষণ খুশি। তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার সন্ধ্যা দেখানো হয়ে গেল। চলো তারপরে আবারও তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। তো দি কুক চ্যানেল থেকে বলেছেন, খুব ভালো লাগলো তোমার কথা বলি। আচ্ছা, আমারও অনেক ভালো লাগলো তোমার এই সুন্দর কমেন্টটা পড়ে। আচ্ছা তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। এই দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে সন্ধ্যাবাতি দেখানো হলো। আর ডোডো তো আমার কাছ থেকে যখনই সন্ধ্যা দিই শঙ্খ, তারপরে তোমার হয়েছে ঘন্টা, এগুলো কেড়ে কেড়ে নিয়ে নেয়। তো ওইদিকে ওকে দিলাম, আর এদিকে দেখো বেশ জামা কাপড় দেখছি ঘরে পড়ে আছে, ওগুলোকে এখন সুন্দর করে টান টান করে বিছানার মধ্যে নিয়ে ভাঁজ করছি। আর জানো তো বিছানার মধ্যে জামা কাপড় ভাঁজ করলে বেশ সুন্দরভাবে ভাঁজগুলো হয়। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো, পুরনো বন্ধুরাও কিন্তু পাশে থাকবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই।